আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়াজ মাহফিল রেকর্ড করে থাকি তারা সবাই চায় যে আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হোক। তাই আপনাদের জন্য নিয়ে আসছি একটি ডাইনামিক মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি তৈরি করা হয়েছে ল্যান্ডব্যান্ডের 574 মডেলের মাইক্রোফোন দিয়ে, যা এই মাইক্রোফোনে থাকে। এই মাইক্রোফোনের মেইন যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি দিয়েই তৈরি করা হয়েছে এই মাইক্রোফোন। এই মাইক্রোফোনটির মধ্যে রয়েছে ল্যান্ডব্যান্ডের মাইক্রোফোনের কয়েল এবং 2 গজের মতো তার, চাইলে আপনি কম বেশি করে নিতে পারবেন। এবং এই মাথায় রয়েছে একটি মেল জ্যাক। আপনি চাইলে সম্পূর্ণ কেবল এক তার দিয়ে নিতে পারবেন, যার এক মাথার মধ্যে থাকবে 3.5 mm জ্যাক, যা ক্যামেরার মধ্যে ব্যবহার করতে পারবেন এবং মাইক্রোফোন থাকবে এই মাথায়। এমনকি আপনি চাইলেও এভাবেও নিতে পারবেন, যার এক মাথার মধ্যে থাকবে মেল জ্যাক এবং এক মাথার মধ্যে থাকবে মাইক্রোফোন। এইভাবে নিলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার এই 2 গজ তার থাকবে এবং চাইলে আপনি 8 গজ 10 গজ এরকম তার করে নিতে পারবেন। যার এই তারের এক মাথায় থাকবে একটি ফিমেল জ্যাক এবং একটি 3.5 mm জ্যাক, যা ক্যামেরায় ব্যবহার করতে পারবেন। এবং এই ফিমেল জ্যাকটি মাইক্রোফোনের যে মেল জ্যাকটি আছে তার সাথে এভাবে লাগিয়ে দিবেন। এ হয়ে গেল আমাদের সম্পূর্ণ মাইক্রোফোন। এখন আসি এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে। আসলে অনেকে জানতে চায় আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে। এখন দেখবো আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হয়। এডিট করার আগে সাউন্ড কোয়ালিটি কেমন থাকে এবং এডিট করার পরে সাউন্ড কোয়ালিটি কেমন থাকে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। তো এখন বুঝতে পারতেছেন আসলে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন এবং ওয়াজ মাহফিল রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে। আমার চ্যানেলের মধ্যে আরও অনেক মাইক্রোফোনের ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। অনেকে জানতে চাচ্ছে ভাই এই মাইক্রোফোনটির দাম কত, ভিডিওর মধ্যে কেন বলেন না? তাদের উদ্দেশ্যে আমি বলছি ভাই, এই মাইক্রোফোনটি হচ্ছে আপনার একটি চায়না প্রোডাক্ট। এক এক সময় এক এক দাম থাকে, কোনো সময় দামটা কমে, কোনো সময় দাম বাড়ে। সেজন্য আমি ভিডিওর মধ্যে বলতেছি না। এখন যদি আমি বলে দিই যে এত টাকা, অন্য সময় হয়তো দামটা কমে গেল অথবা বেড়ে গেল, তখন কিন্তু এই ভিডিওর সাথে মিল খেলো না দামের। বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিয়ে দাম এবং এই মাইক্রোফোন সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবেন। এই মাইক্রোফোনটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিবেন এবং এই মাইক্রোফোন সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে এই মাইক্রোফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এই মাইক্রোফোন যখন আপনি নেবেন, কত গজ তার দিয়ে নেবেন, কতটুকু তার লাগবে, কি লাগবে, বিস্তারিত আমার সাথে কথা বলে এই মাইক্রোফোনটি আপনি নিতে পারবেন। এখন এই মাইক্রোফোনটি অর্ডার করবেন কিভাবে? অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিয়ে কত গজ তার লাগবে, কতটুকু কি লাগবে বিস্তারিত আমার সাথে কথা বলে এই মাইক্রোফোনটি নিতে পারবেন। যারা গাজীপুরের বাইরে অন্য জেলায় থাকেন
তারা চাইলে এই কুরিয়ারের মাধ্যমে এই মাইক্রোফোনটি নিতে পারেন। এখন এই মাইক্রোফোনটি অর্ডার করতে হলে অবশ্যই কুরিয়ার খরচটি আমাকে সর্বপ্রথম দিতে হবে শুধুমাত্র কনফার্ম করার জন্য। বাকি যে টাকাগুলো থাকবে যখন আপনি এই মাইক্রোফোনটি রিসিভ করবেন তখন ওনাদের কাছ থেকে বাকি টাকাগুলো দিয়ে আপনি এই মাইক্রোফোনটি আপনি নিতে পারবেন। শুধুমাত্র কুরিয়ার খরচটি দিতে হবে এই জন্য যে আপনি এই মাইক্রোফোনটি অর্ডার করেছেন অর্ডারটি কনফার্ম করার জন্য। এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন বিস্তারিত অবশ্যই আপনি জানতে পেরেছেন। এখন যদি এই মাইক্রোফোনটি আপনি নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করুন।